পুজোর মুখে প্রকাশিত হলো 2023 সালের প্রাথমিক টেটের ফল। 2023 সালের প্রাথমিকের টেট পরীক্ষায় বসেছিলেন মোট 2,73,147 জন। তাদের মধ্যে মাত্র 6,754 জন পাশ করেছেন, অর্থাৎ পাশের হার মাত্র 2.4%। অন্যদিকে 1 থেকে 10-এর মেধা তালিকায় স্থান পেয়েছেন মোট 64 জন। এদিকে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক স্যান্ডেলে তিনি লিখেছেন, সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে। এর আগে 2022 সালে টেটের ফলাফল বেরোলেও এখনও শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া। এই আবহে নিয়োগ কবে হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা কুণাল ঘোষের পরামর্শ, টেটের ফল নিয়ে কারো কোনো ক্ষোভ থাকলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। যার অসুবিধা হবে সে চ্যালেঞ্জ করুক, সে কোর্টে যাক, সে রিভিউ করুক, দেখুক। এগুলো তো সকলের সামনেই দেখার মতো। যদিও টেট পরীক্ষার এই পাশের হার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশ্ন, আগেরগুলো কি জল মেশানো ছিল নাকি এবারের পরীক্ষায় চেপে দেওয়া হয়েছে? দেখুন, টেটের এই যে 2.something পাস করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত বেশি পার্সেন্টেজ পাস করতো, হঠাৎ করে 2.something কেন হয়ে গেল? তাহলে কি আগেরগুলো জল মেশানো ছিল নাকি এবারকারটা চেপে দেয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে। নাকি বেকার যুবকদেরকে চাকরি দেব না, এই মানসিকতা থেকে এটা করা হলো। এই ইস্যুতে বঙ্গের শাসক দলকে মিথ্যে ছাড়েনি হাত শিবিরও। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষ, চাকরি নেই তাই পাশের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। কমিয়ে দিচ্ছে কারণ চাকরি নেই, সোজা কথা। চাকরি নেই তাই কমিয়ে দাও, পাশের সংখ্যা কমিয়ে দাও, চাকরি দিতে হবে না। সব মিলিয়ে 2023-এর প্রাথমিকের টেটের এই হতশ্রী ফল নিয়ে রাজ্য রাজনীতির পারদ যে আগামী দিনে চড়বে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।